হচ্ছে আল্লাহর ধনী। আল গিনা গিনা নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার আত্মা আছে সে হচ্ছে আল্লাহর কাছে ধনী, আর যার আত্মা নাই সে ধনী হইলেও আল্লাহর কাছে ধনী নয়। নবীজির ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখতো, রাতের বেলা দিনের বেলা কাঁটা নিয়ে আসতো জঙ্গল থেকে, কাঠ বহন করতেন। এই উম্মে জামিলা, আবুল আহাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন। নবীজির ঘরে রান্না বান্না হতো, ছাগলের গুঁড়ি, ওটের গুঁড়ি ওই রান্না বান্নার মধ্যে ফেলে দিতেন, ঘরের সামনে ফেলে দিতেন, ঘর খাবার খেতে দিতেন না। নামাজ অবস্থা পিঠের মধ্যে, গায়ের মধ্যে ময়লা নিক্ষেপ করতেন। এভাবে এত বেশি কষ্ট দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা নাযিল করতে বাধ্য হয়েছেন। এখনো আবুল আহাবের মতো মানুষ যদি দুনিয়াতে থাকে, তাদের জন্য কোরআন নাযিল হবে না, তবে আসমানের ফেরেশতারা ডায়েরির মধ্যে লিখে ফেলবেন যে তুমি চিরদিনের জন্য দোজখে। ঠিকই না? ডায়েরির মধ্যে লিখবেন যে অমুক লোক জান্নাতি না, সে জাহান্নাম। কারণ রাসূল না থাকলেও আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস কারা? উলামারা। ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা, উলামারা আল্লাহকে ভয় করে। এরপরে কি কইছে? খায়রুম মিন ইবাদাতিল জাহিল, নামুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলেমের ঘুম যাওয়া আর জাহিলের সারা রাত্র নফল নামাজ পড়া, ইবাদত জিকির আজকার করা সমান। তাহলে আলেমকে সম্মান দিছে কে? দেখছেন নি? সে সারা রাত্রে ঘুম গেছে আর আপনি সারা রাত্র নামাজ পড়ছেন, জিকির করছেন, সমান। কারণ কি? তার বেরেন আর আপনার জাহিলের বেরেন, দুই বেরেন কি এক হইল? এম এ পাস লোকের বেরেন আর ও ক্লাস 1 পাস লোকের বেরেন, দুই বেরেন কি একরকম হইল? হ্যাঁ, 10 কেজি মাথায় লইছে, আরেকজনে 1 কেজি লইছে, দুজনে কি এক হইল? রাত্রে অন্ধকার আর দিনের আলো এক হইল? একজনের চোখে দেখে আরেকজনের চোখে দেখে না, এক হইল? একজনের হাত আছে আরেকজনের হাত নাই, এক হইল? সমাজে যখন ইনসাফ থাকিবে না, তখন মুসলমানের মধ্যে মনোমালিন্য দেখা দিবে। সমাজে, নমাজে, রাষ্ট্রে মনোমালিন্য মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বে, থামানোর কোনো শক্তি নাই। পাথর নিয়ে গেলেন নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে রইলেন। ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? অথচ বসে রয়েছে একসাথে সামনে, তোমার বন্ধু মুহাম্মদ কই? ওয়াইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যারা পরকালকে বিশ্বাস করে না আর যারা বিশ্বাস করে, তখন যখন আক্রমণ করার জন্য সামনে যায়, তখন তাদের চোখের সামনে আল্লাহর অদৃশ্য পর্দা পড়ে যায়। ওই কাফেরের কানের মধ্যে পর্দা পড়ে যায়, চোখের মধ্যে পর্দা পড়ে যায়, সে আর দেখতে পায় না। নবীজি কয়েকটা তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এভাবে কয়েকটা আয়াত তেলাওয়াত করে বসে রয়েছে। সামনে গিয়ে বলতেছে, মুহাম্মদ কই? তোমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তোমার বন্ধু মুহাম্মদ কই? দেখছেন না কেন? একদিন তো নবীজি সফর থেকে আসতেছেন,